হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একেবারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিছুক্ষণ আগেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আর এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পরে তোমরা যারা আগামী উচ্চ শিক্ষার দিকে যেতে আগ্রহী হচ্ছ, আগামী বিভিন্ন কোর্সে যাওয়ার জন্য ইতিমধ্যে মনস্থির করে ফেলেছো, কিন্তু স্কলারশিপ বিষয় নিয়ে তোমরা কিছুটা এখনো একেবারে দোলাচলের মধ্যে আছো যে কোন কোন স্কলারশিপ গুলো পাওয়া যাবে, কোন কোন স্কলারশিপ গুলো আমি এইবারে গ্রাজুয়েট লেভেলে গিয়ে পাবো। এতদিন স্কুলে ছিলাম, সেখানে এক ধরনের পেয়ে এসেছি, তো এই ধরনের একটা চিন্তা ভাবনা তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আর আজকে আমি সেই দিকে লক্ষ্য রেখে তোমাদের সামনে 5টা এমন স্কলারশিপের কথা বলবো যেটা কিন্তু কোনো রকম সরকারি স্কলারশিপ নয়, এবং যেখানে তোমরা একসঙ্গে 5টা স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে কিন্তু তোমাদের একেবারে সেই 30-40% মার্কস থেকে শুরু করে একেবারে যারা খুব ভালো মার্কস পেয়েছো তোমাদের জন্য এই যে 5টা স্কলারশিপ আমি কিন্তু লিস্ট করেছি, যেখানে সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য কিন্তু ইনফরমেশন আছে, সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য কিন্তু স্কলারশিপের একটা ডিটেলস, একটা তথ্য কিন্তু এই ভিডিওতে আজকে থাকছে। তো সেই সমস্ত স্কলারশিপ সম্পর্কে জানতে তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো একেবারে সেই সমস্ত স্কলারশিপ সম্পর্কে জেনে নেই, আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল অংশে চলে যাব আর দেখে নেব কোন কোন 5টা স্কলারশিপ তোমরা যদি আবেদন করো একটা মোটা অ্যামাউন্টের টাকা কিন্তু দিতে পারো, যেটা কিনা তোমাদের উচ্চশিক্ষাতে অনেক সাহায্য করবে। তো চলো দেখে নাও। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একেবারে তোমাদের জন্য একেবারে বাছাই করা 5টা বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সেগুলো কিন্তু আমি পেছনে বোর্ডে নোট ডাউন করে নিয়েছি। এইবার প্রত্যেকটা স্কলারশিপ ধরে 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 আমি কিন্তু আলোচনা করব, কেমন কোন কোন স্কলারশিপ পেতে কত পার্সেন্ট মার্কস আমাদের প্রয়োজন, কত ফ্যামিলি ইনকামের প্রয়োজন, এছাড়া আরো অন্যান্য কি কি এলিজিবিলিটি আছে সেইগুলো সম্পর্কে কিন্তু আজকে আমি এই ভিডিওতে কিন্তু একেবারে আলোচনা করব। তো ভিডিও একেবারে তোমরা স্কিপ করবে না, প্রত্যেকটা কথা ভালোভাবে শুনবে, প্রত্যেকটা স্কলারশিপের কি কি ডিটেইলস লাগবে শুনবে, এবং এমনকি সব শেষে বলে দেবো কিভাবে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে একে একে প্রত্যেকটা স্কলারশিপ কিন্তু আমরা দেখে নিব। তো দেখতেই পাচ্ছ প্রথমে তোমাদের যে স্কলারশিপটা আছে সেটা হলো কি রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ। অর্থাৎ রিলায়েন্স যে কোম্পানি আছে, তো মুকেশ আম্বানির যে কোম্পানি রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ, এই স্কলারশিপটা পেতে গেলে তোমাদের এইচএসএ উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কসের প্রয়োজন? 60%। অর্থাৎ তোমরা যারা সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 500-র মধ্যে 300 নাম্বার সিকিউর করতে পেরেছো, অর্থাৎ 60% নাম্বার সিকিউর করতে পেরেছো, তোমাদের জন্য এই যে রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো প্রথম তোমাদের এইচএসসি এর মার্কস সংক্রান্ত এলিজিবিলিটি। আর এরপরে আরেকটা কি এলিজিবিলিটি আছে, বেসড অন অ্যান অ্যাপটিটিউড টেস্ট এন্ড মেরিট কাম মিন্স ক্রাইটেরিয়া। অর্থাৎ এই যে রিলায়েন্স তোমরা যখন 60% দিয়ে অ্যাপ্লাই করবে তোমাদের একটা টেস্ট হবে, একটা অনলাইন টেস্ট হবে, তোমাদের যে তোমরা যে স্ট্রিমে পড়াশোনা করেছো তার উপরে ভিত্তি করে কিন্তু একটা টেস্ট নেওয়া হবে, অ্যাপটিটিউড টেস্ট। তারপরে তোমরা যদি মেরিটে আসতে পারো, মেরিট লিস্টে আসতে পারো, তোমাদেরকে প্রায় যত কোর্স তোমরা যদি 4 ইয়ারের গ্রাজুয়েশন কোর্স করো অথবা 3 ইয়ারের গ্রাজুয়েশন কোর্স করো অথবা যত 1 ইয়ার 2 ইয়ার যাই কোর্স করো না কেন, সারা এন্টায়ার কোর্সে তোমাদের 2 লাখেরও বেশি কিন্তু অ্যামাউন্ট তোমরা এখান থেকে পেতে পারো। কত? 2 লাখেরও বেশি কিন্তু অ্যামাউন্ট তোমরা কিন্তু সারা একেবারে কোর্স টাইম ধরে, কোর্স পিরিয়ড ধরে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপের আন্ডারে কিন্তু তোমরা একটা অ্যামাউন্ট পেতে পারো। তো এরপরে আমি চলে আসি
একটা বিখ্যাত স্কলারশিপ যেটা কিনা মাধ্যমিকে অনেকে পেয়ে থাকে, প্লাস এইচএস এর স্কলারশিপটা কিন্তু চালু আছে। এটা কি? এটা হলো জিপি বিড়লা স্কলারশিপ। এই যে জিপি বিড়লা স্কলারশিপে তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের কত পার্সেন্ট মার্কস পেতে হবে? তোমরা যারা ডব্লিউবিসি এইচএসসি বোর্ডে অর্থাৎ স্কুল বোর্ডে পড়াশোনা করো, তোমাদের এখানে কিন্তু 85% অর্থাৎ 85% কিন্তু মার্কস পেতে হবে। তাহলে বোঝা গেল এখানে কত মার্কস পেতে হবে? 85%। অর্থাৎ তোমরা যারা 425 এর অধিক নাম্বার পাবে 500 এর ভিতরে, তোমাদের জন্য এই জিপি বিড়লা স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। এর সঙ্গে আরেকটা অ্যাডিশনাল কি ক্রাইটেরিয়া আছে, এর সঙ্গে তোমাদের ফ্যামিলি, তোমাদের পরিবারে 3 লাখ টাকা কম কিন্তু একটা ইয়ারলি ইনকাম হতে হবে। অর্থাৎ বছরে 3 লাখের কম কিন্তু তোমার ফ্যামিলির ইনকাম থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই যে জিপি বিড়লা স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা কত পাবে? এখানে তোমরা একবারে 7,000 টাকা বই কেনার জন্য পেতে পারো। 7,000 অর্থাৎ 7K তোমরা কিন্তু বই কেনার জন্য এককালীন পেতে পারো, এবং সারা বছর ধরে একটা বছরে তোমরা কিন্তু 50,000 অথবা 50K টাকা কিন্তু এই যে জিপি বিড়লা স্কলারশিপ তোমরা যদি অ্যাপ্লাই করো, তোমরা কিন্তু এখানে এই অ্যামাউন্ট কিন্তু পাচ্ছ। 3 নম্বর যে স্কলারশিপটা আছে কি, যেটা কিনা টাটা গ্রুপের স্কলারশিপ, FAE অর্থাৎ ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সিলেন্স এন্ড অ্যাক্সেস। এটা কিন্তু টাটা গ্রুপ অর্থাৎ টাটা যে কোম্পানি আছে সেই কোম্পানির কিন্তু স্কলারশিপ। এখানে তোমাদের কিন্তু কোন রকম মার্কসের প্রয়োজন নেই, এখানে কোনো মার্কসের ডিভিশনই নেই, তোমাদের শুধুমাত্র পাস করতে হবে। তোমরা 30% পাচ্ছ কি 40% পাচ্ছ সেটা এখানে দেখা হচ্ছে না, তোমাদের শুধুমাত্র ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে কি করতে পারবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি তোমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হও, অর্থাৎ যদি বিএ, বিকম, বিএসসি এই ধরনের গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা যদি ভর্তি হও, তাহলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে তোমরা কি পাবে, এখানে কত টাকা অ্যামাউন্ট দেওয়া হয়, এখানে তোমাদের যত আন্ডার গ্র্যাজুয়েটের ফিস, টিউশন ফিস, হোস্টেল চার্জেস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই FAE এর আন্ডারে কিন্তু তোমাদের একটা লক্ষ্য করা হবে, তোমাদের ভালোভাবে খোঁজ নেওয়া হবে। খোঁজ নেওয়ার পরে তোমার সমস্ত ডকুমেন্টস দেখার পরে কিন্তু এখানে তোমাদের সমস্ত রকম কলেজ চার্জেস পে করা কিন্তু হবে। এরপরে চলে আসি 4 নম্বর যে স্কলারশিপ আছে, সেটা হলো কি HDFC ব্যাংক পার্থে কাদাম স্কলারশিপ। এটা তো একটা HDFC একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এই যে HDFC ব্যাংকে কিন্তু স্কলারশিপ পার্থে কাদাম স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে তোমাদের কত পার্সেন্ট মার্কস পেতে হবে? তোমাদের 60% মার্কস কিন্তু পেতে, এবং পরিবারের ইনকাম বছরে 6 লাখ টাকার কম হতে হবে। বছরে কত? 6 লাখ, 6 লাখ টাকার কম কিন্তু তোমাদের যদি ফ্যামিলি ইনকাম হয়, তাহলে তোমরা এখানে কত টাকা অ্যামাউন্ট পাবে? তোমরা যদি জেনারেল ডিগ্রি যেমন বিএ, বিএসসি, বিকম নাও, তাহলে একটা বছরে তোমরা এখান থেকে 30K অর্থাৎ 30,000 টাকা কিন্তু পেতে পারো। আর যদি প্রফেশনাল ডিগ্রি যেমন বিটেক অথবা এমবিবিএস ডিগ্রি তোমরা গ্রহণ করো, তাহলে এখানে কিন্তু বছরে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু তোমরা এই স্কলারশিপের আন্ডারে পেতে। সবার শেষ সীতারাম জিন্দাল স্কলারশিপ, এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস স্কলারশিপ। এখানে কি কি তোমার এলিজিবিলিটি লাগছে? তোমার এখানে 65 থেকে 75% মার্কস যদি তোমরা এইচএসএ পাও, এইচএসএ পেতে পারো, তাহলে তোমরা কিন্তু এই সীতারাম জিন্দাল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সঙ্গে কি তোমার ফ্যামিলি ইনকাম যদি 4 থেকে 2.5 লাখ টাকা কম হয়, 4 থেকে 2.5 লাখ টাকা কম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপের আন্ডারে একেবারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কত টাকা অ্যামাউন্ট পাবে? এখানে যেহেতু অ্যামাউন্টটা নির্দিষ্ট করে দেওয়া নেই, এই অ্যামাউন্টটা একেবারে 5,000 থেকে মান্থলি একেবারে 2 থেকে 3,000 টাকা হতে পারে। তোমার সমস্ত কলেজ চার্জেস, টিউশন ফি সমস্ত কিছু কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু তোমাদেরকে দেওয়া হতে পারে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। একবার তোমরা দেখে নাও প্রথম থেকে কি কি স্কলারশিপ: রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, FAE টাটা গ্রুপ অফ স্কলারশিপ, HDFC ব্যাংক পার্থে কাদাম স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ। তবে এই সমস্ত স্কলারশিপ তোমরা কিভাবে আবেদন করবে? এখনো যেহেতু তোমাদের সদ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেহেতু এখনো কিন্তু এইগুলো অ্যাপ্লাই করা চালু হয়নি। যখনই চালু হবে আমরা ভিডিও করে এই চ্যানেলে আপলোড করে দেবো কিভাবে তোমরা এই স্কলারশিপে আবেদন করবে, তার সমস্ত ডিটেইলস তোমরা পেয়ে যাবে। এমনকি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা স্কলারশিপের পৃথক পৃথক তোমরা কিন্তু লিংক
পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্স তোমরা ফলো করবে। এইগুলো তোমাদের কি কি প্রয়োজন হতে পারে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সংক্রান্ত ভিডিও পরবর্তীতে তোমরা যদি কমেন্টে জানাতে হবে, আমরা সে বিষয়ে একেবারে সমস্ত প্রসেস সংক্রান্ত কিন্তু ভিডিও একটা করে দেবো। তো আশা করছি ভিডিওটা এখনো পর্যন্ত তোমাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ এবং তোমাদের জন্য অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, আর শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাতেও ভুলুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং ইনফরমেটিভ কোনো ভিডিওতে। ধন্যবাদ।